বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। অ্যাম্বুশের কাজ করব এবং যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটা আমার ছোট বোন আঁকিয়েছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো চলুন কিভাবে অ্যাম্বুশের কাজ করতে হয় দেখে আসি। তো প্রথমেই আমি জামাটির কোন জায়গাটি ডিজাইনটি করব সেই অনুপাতে আমি ডিজাইনটি রেখে দিয়েছি এবং ডিজাইনের নিচে আমি এই কার্বনগুলো রাখবো, কারণ কার্বনগুলো রেখে আমি ডিজাইনটি কাপড়ে উঠিয়ে নেব। তো সুন্দর করে কার্বনগুলো আগে বিছিয়ে দিচ্ছি। এখানে আমার 3টি কার্বন লেগেছে। তো এখন আমি একটি কালার কলম দিয়ে আর্ট করে নেব, যাতে বুঝতে পারি কোথায় কোথায় আমি আর্ট করেছি। তো আমি সুন্দর করে এভাবে পুরোটাই আর্ট করে নেব আস্তে আস্তে, যাতে কলমের দাগ অনুসারে আমাদের ডিজাইনটি কাপড়ে উঠে খুব সুন্দর করে। যত সুন্দর করে ড্রয়িং হবে তত সুন্দর হবে কাজ, সেটা অ্যাম্বুশের কাজ হোক বা রঙের কাজ। তো সুন্দর করে আমি আর্ট করার চেষ্টা করছি। আমার বোনটিও অনেক সুন্দর করে আর্ট করেছে। আমি জানি না আমার বোন এত সুন্দর আর্ট করতে পারে। আমি খুব ভালো ড্রয়িং করতে পারি না। তো বোনকে বললাম, তুই আমি বলে দিচ্ছি সেরকম করে আর্ট করতে পারবি নাকি। তো আমি শুধু ওকে বলে দিয়েছি এই জায়গায় এরকম করবি, এই জায়গায় এরকম করবি, ফুল দিবি বা কলি দিবি, এরকম করে আর্ট করবি। তো দেখি ও খুব সুন্দর করে আর্ট করে ফেলেছে। আমি দেখে অবাক হয়ে গেছি আমার ছোটো বোনটি এত সুন্দর আর্ট করতে পারে। মাশাআল্লাহ, ওর মাঝেও আল্লাহ অনেক গুণ দিয়েছে। ও আমার থেকে অনেক ভালো কিছু করার চেষ্টা করে। তবে ও কিন্তু আমাকেই ফলো করে, কিন্তু আমার থেকে ভালো কিছু করার চেষ্টা করে, ভালো করার চেষ্টা করে। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে যে ও আমাকে ফলো করুক, কিন্তু আমার থেকেও ভালো কিছু করার চেষ্টা করুক। তো আমার এরকম করে পুরোটাই ড্রয়িং করে নেব কাপড়ের ওপরে। ড্রয়িং করা হয়ে গেলে তারপরে আমরা পুরোটাই দেখে নিচ্ছি কেমন হয়েছে। তো এরকম হয়েছে আমার ড্রয়িং। তো এটার উপরে আমরা প্রথমে অ্যাম্বুশের কাজ করব, তারপরে পাতার কাজ করব, তারপরে ডালপালার কাজ করব। তো রং করার জন্য আমরা নিচে কাপড়ের নিচে, এটা তো সিধা দিকে আছে এবং নিচে উল্টো পাশে আমরা পেপার রেখে দেব, যাতে অন্য পাশে যাতে না কাপড়টি রং না ভরে, এই জন্য। তো সুন্দর করে কাপড়টি আগে উঠিয়ে নিচ্ছি, তারপরে আবারও কাপড়টি পেপারের ওপর দিয়ে বসিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি এখানে কালার নিয়েছি হালকা গোলাপি কালার। এটা অ্যাম্বুশের সঙ্গে মিক্স করে নিয়েছি। আর অ্যাম্বুশের কাজ আমি এবার প্রথম করছি। তো কোথাও যদি ভুল হয়ে থাকে বা মিক্সড করার যদি কোনো ভুল হয়ে থাকে, যারা পারেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি অনেক উপকৃত হব। তো যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো, প্লিজ পেজটি ফলো, কমেন্ট, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। তো আমি হালকা গোলাপির সঙ্গে সাইড দিয়ে হালকা পেস্ট কালার করে দিচ্ছি। আমি একটু কালারফুল করব ডিজাইনটি, এই জন্য হালকা পেস্ট করে নিয়েছি। তারপরে দেব ডিপ কালার। তো একটি ফুলেই আমি বিভিন্ন কালার করার চেষ্টা করছি। আর আমি এর আগে কখনো অ্যাম্বুশের কাজ করিনি। আমি জানি না অ্যাম্বুশটি আমার কাছে থেকে খুব ভালো মিক্সড হয়েছে কিনা। তো যারা ভালো পারেন তারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আর কেমন হয়েছে এটাও কমেন্টে জানাবেন। তো সুন্দর করে আমি বসিয়ে নিচ্ছি অ্যাম্বুশটি। তো এইবার আমি ডিপ কালার দিয়ে দিচ্ছি পাশে, হালকা পেস্টের পাশে একটু ডিপ পেস্ট দিয়ে দিচ্ছি। তো আমি এই ফুলটা একটু কালারফুল করার চেষ্টা করছি। আর অ্যাম্বুশটি প্রথমে আমি শেপ অনুসারে বসিয়ে নিচ্ছি, তারপরে পুরোটা আগে মেখে নিচ্ছি, তারপরে অ্যাম্বুশটি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর শেপ অনুসারে অ্যাম্বুশ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফোলার পরে শেপটি বোঝা যাবে। যতই এক কালার হোক না কেন শেপটি বোঝা যাবে। আর আমি এখানে চিকন তুলি দিয়ে করছি, আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন।
তো সুন্দর করে বসিয়ে দিয়েছি, ফুলটি হয়ে গেছে। আমি আরেকটি ফুল করে নিচ্ছি। এটাতে শুধু আমি হালকা গোলাপি কালার দিয়েছি প্রথমে, তারপরে হচ্ছে তার থেকে একটু ডিপ গোলাপি দিচ্ছি, তারপরে দেব তার থেকেও ডিপ গোলাপি, মানে এটা আমি গোলাপি কালার দিয়েই করার চেষ্টা করছি। আশা করছি এই ডিজাইনটি সবার অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আর কমেন্টে জানাবেন আমার অ্যাম্বুসের কাজটি কেমন হয়েছে। তো আপনাদের সুবিধার্থে আমি স্কিপ করিনি এই জায়গাগুলো, যে কীভাবে আমি বসিয়ে দিচ্ছি আপনারা যেন বুঝতে পারেন। তো কাজের ফাঁকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে, কথায় আছে না যে বনের সবচাইতে সোজা সাপটা গাছকে আগে কাটা হয়। কেন কাটা হয় এবং কেন আঘাত করা হয়? কারণ গাছটি হচ্ছে অনেক সোজা এবং সরল, এই জন্য। তাই মানুষ যারা সোজা সাপটা কথা বলে বা হচ্ছে সহজ সরল, তাদেরকেই মানুষ বেশি আঘাত করার চেষ্টা করে। দেখবেন যে আপনি কিছুই করছেন না, তারপরেও আপনাকে আঘাত করার চেষ্টা করছে, আপনার দোষ ঘাটার চেষ্টা করছে কারণে অকারণে। কারণ হচ্ছে আপনি সোজাসাপটা মানুষ, সবসময় উচিত কথা বলেন এবং মানুষের পিঠ পিছে গীবত করেন না, বা সামনে এসে আন্তরিকতা দেখানো আবার পিঠ পিছে গেলেই যে মানে তারই গীবত করা, এরকম কাজ করতে পারেন না। এই জন্য আপনি সবারই অপ্রিয় বা সবার কাছে অনেক খারাপ বলে গণ্য করা হয়। এবং যারা হচ্ছে সামনে এসে আন্তরিকতা দেখাতে পারে কিন্তু পিঠ পিছে গেলে আপনার পিঠে ছুরির আঘাত দিতে পারে, খোঁচাতে পারে ছুরি দিয়ে, তারাই দেখবেন সবশেষে সবার কাছেই অনেক ভালো থাকে। তো নিজের আসলে নিজেকে আর কি বলবো, তাই বলি আল্লাহ আমাকে অনেক ধৈর্য দাও। আর আরেকটা জিনিস বলি, মানে যত বয়স হচ্ছে বা যতই মানুষ চিনতে পারছি, ততই একা থাকার প্রবণতা বেড়ে যাচ্ছে। মানে ততই মনে হয় যে একা থাকলেই ভালো, কারণ নিজের গীবত তো আর নিজে করতে পারবো না, নিজের খারাপটা তো আর নিজে বলবো না, আর নিজের সাথে অবশ্যই নিজে কখনো বেইমানি করতে পারবো না। তো তাই মনে হয় নিজেকেই ভালোবাসি, নিজেকে ভালোবেসেই নিজেই একা থেকে থাকি। তো এতটুকুই বলবো, এতটুকুই আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে এতদিনে, এত বছর বয়সে। তো এদিকে আমার ফুল করা হয়ে গেছে, আমি এখন কলি করছি। কলিগুলো করার পরে আমি যে ছোট ছোট কলিগুলো আছে সেগুলো করব। তো আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজটি করছি। আমি নিজেও খুব ভালো বুঝি না এই কাজটি, মানে অ্যাম্বুসের কাজটি, এবং হচ্ছে খুব ভালো করতে পারি না। তো মনে করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ তাও ভুলটা বের হবে। যারা হচ্ছে পারেন বা দেখবেন, আশা করছি তারা আমার ভুলটা ধরিয়ে দেবেন, তাহলে আমি আরও বেশি খুশি হব। তো আমি এখন ছোট কলিগুলো করে নিচ্ছি। ছোট কলিটা করে নেওয়া প্রায় শেষের দিকে। এদিকে আমার বাকি ফুলগুলো শুকিয়ে গেছে। দেখুন ফুলগুলো করা হয়ে গেছে, এখন আমি পাতাটুকু করব। তো পাতা করে নেওয়ার জন্য আমি হচ্ছে রং আগে থেকেই মিক্সড করে রেখেছি। তো রং কিভাবে মিক্সড করেছি, অ্যাম্বুশ কিভাবে তৈরি করেছি, এটার জন্য আলাদা একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ এর নেক্সটে। তো এ পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবেন আশা করছি, আর সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার খুব দরকার, কারণ আমি অসুস্থ।
আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে হয়তো বা ভেঙে পড়বো একদমই। তো আমি সুন্দর করে পাতাগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আমি এখানে সবুজ কালার পাতা দিচ্ছি। তো এরকম করে আমি যতগুলো পাতা আছে পাতাগুলো করে নেওয়ার চেষ্টা করব। তো সুন্দর করে পাতাগুলো করে নেওয়ার চেষ্টা করছি। পাতাগুলো একদিকে করেছি, একদিকে শুকিয়ে গেছে। তো এখন আমি ডাল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডালের যে কালারটি হয় সেই কালারটি দিচ্ছি। তো আমি এই কালারগুলো আগে থেকেই মিক্সড করে রেখেছি। মিক্সড করা কালারগুলোই দিয়ে দিচ্ছি, সবুজ কালার আর এই ডাল কালার। আর কলির সাইডে দেখুন আমি এরকম করে দিচ্ছি যাতে বাস্তব কলির মতোই লাগে। তো কলির সাইডগুলো এগুলো একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি, পাতার ভিতরেও দেওয়ার চেষ্টা করছি একটু ডালের মতো করে। তো এরকম করে পুরোটাই দিব। ফুলের মধ্যেও দেওয়ার চেষ্টা করছি এরকম করে। তো দেখুন আমার ডাল এবং ফুল কলি সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। আমি ফুলের মধ্যে করে একটু আঁশ দিয়েছি। তো এটা এখন আমাদের পুরোটা শুকাতে হবে। শুকানোর পর আমরা হচ্ছে এটার উল্টো দিকে আয়রন করব। তো দেখুন আমার রঙগুলো পুরোটাই শুকে গেছে। তো অ্যাম্বুসটি ফুলানোর জন্য আমরা এই যে আয়রন করার জন্য ইস্ত্রিতে হিট দিয়েছি। তো নিচে আমি একটি কাপড় বসিয়ে দিচ্ছি মোটা করে। আর কাপড়টিকে ডিজাইনটিকে উল্টো পাশে নিয়েছি। আমরা উল্টো পাশ থেকে আয়রনটি প্রেস করব এবং হালকা আয়রন করব, হালকা হালকা করে, যাতে অ্যাম্বুসটি কুঁচকে না যায়। তো খুব সুন্দর করে এরকম করে আয়রন করে দিলে দেখবেন আমাদের অ্যাম্বুসটি খুব সুন্দর ফুলে গেছে। দেখুন খুব সুন্দর 3Dর মতো লাগছে ফুলগুলো। তো এটা হচ্ছে আমার জামার ফাইনাল লুক। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এরকম ভিডিও আরও পেতে চান এটাও কমেন্টে জানাবেন। আর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। কারণ আমি অনেক অসুস্থ, আমি সবসময় প্রায় অসুস্থই থাকি, যার কারণে আপনাদের জন্য বেশি ভিডিও নিয়ে আসতে পারি না, বেশি ভিডিও করতেও পারি না। তো আরও যেন ভিডিও করতে পারি, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।